ওসমান হাদি আমি মনে করি এই ব্যক্তি পিওর সলিড একজন শহীদ। কোনভাবে শহীদ? ওসমান হাদির ভাইয়ের কাছ থেকে শুনলাম, দেখলাম উনি বলেছে আমার ভাই যখনই সুযোগ পায় নির্বাচনী প্রচারণা করার পর সুযোগ পাইলে যখন একাকী থাকে তখন উনি দুইটা কথা বলে। এক নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আর দুই নাম্বার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার ভাইকে বললাম, ভাই তুমি যখন একাকী থাকো আস্তাগফিরুল্লাহ কেন পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়ো? ওসমান হাদি তখন বলে এটা পড়ার কারণ নবী বলছেন যে ব্যক্তির যত গুনাহ থাক না কেন আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ পাক গুনাহগুলোকে মাফ করে দেন। আর দুই নাম্বার নবী বলছেন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত দাখালাল জান্নাত। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মরার পরে তার স্থান হবে জান্নাতি। সুতরাং আমি জুলাই যোদ্ধা কখন কোন জায়গা থেকে ভারতের আধিপত্যবাদীরা রয়ের এজেন্টরা আমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে, এই জন্য এক মুহূর্ত এই দুইটা তাসবিহ থেকে দূরে থাকতে চাই না। যখন মরবে কালেমার মৃত্যু যেন হয়, আর কালেমার মৃত্যুবরণ করলে আমার স্থান হবে আল্লাহর জান্নাতে। আর মুসলমানের সফলতাই হলো আল্লাহর জান্নাতে যাওয়া, ঠিক কিনা? ওসমান হাদি এই জন্য সেদিনও প্রচারণা চালায়া উনি রিকশার ভিতরে উঠে তাসবিহ পড়তেছিলেন আর কালেমা পড়তেছিলেন। এমন সময় পিছন থেকে ওই ফাইসাল নামক ব্যক্তি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করলো। এটা হলো তাহলে কালেমার মৃত্যু। যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ কথা হয় কালেমার কথা, ওই ব্যক্তির স্থান হয় আল্লাহর জান্নাতে। সেই সূত্র হিসাবে ওসমান হাদি বোঝা যায় আল্লাহর জান্নাতি, ঠিক কিনা? দুই নাম্বার আল্লাহর নবী বলছেন ভালো মৃত্যুর 15টি আলামত। ভালো মৃত্যুর 15টি আলামত, তার মধ্যে অন্যতম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর। আল্লাহর নবী বলছেন শোনো দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি জুমার দিন রাত্রে অথবা জুমার দিনের বেলায় মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর, ওই ব্যক্তি কবরের যত ফেতনা আছে সব ফেতনা থেকে পরিত্রাণ পায়। দেখা গেল গতকালকে যখন 10টার দিকে আলোচনায় উঠেছি, আলোচনা ওঠার 2 থেকে 3 মিনিট পরে একজন আমাকে স্লিপ দিলেন, ওসমান হাদি আর দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সূত্র ধরে ওসমান হাদির মৃত্যু হয়েছে ওসমান হাদির মৃত্যু হয়েছে জুমার দিনের রাত্রিতে। এটা হলো ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর। নবী বলছেন যে ব্যক্তি জুমার দিন রাত্রে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবর, ওই ব্যক্তিকে আল্লাহ কবরের ফিতনা থেকে নিরাপদ করবে। আল্লাহু আকবার বললেন না? এটা হলো 2 নাম্বার প্রমাণ। 3 নাম্বার প্রমাণ হলো রাসূল বলছেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওই ব্যক্তি হলো শহীদ। এই ওসমান হাদি ইসলামের পক্ষে, দিনের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে বাইতুল মুকাররম সহ গোটা ঢাকার রাস্তায় স্লোগান তুলেছিল। এমনকি ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে, বাংলাদেশের পক্ষে স্লোগান তুলেছিল। দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। ওই ইমানের অঙ্গ নিয়ে মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থাকার কারণে, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, আল্লাহর নবীর হাদিস শুনে ফাহুয়া শহীদ, ওটাই হলো শহীদ, তাতে কোনো সন্দেহ না। এই জন্য আমরা বলতে পারি 3টা লক্ষণ দেখে ওসমান হাদি হলো শহীদ। আর ওসমান হাদির মৃত্যু হয়েছে ভালো মৃত্যু। কালেমা পড়ার কারণে বিশ্ব নবীর হাদিস শুনে তার স্থান হবে আল্লাহর জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই বাতিল দিল্লি থেকে পরিকল্পনা করতেছে, পরিকল্পনা স্বরূপ আমার দেশে উজ্জ্বল নক্ষত্রম দেশপ্রেমিক তরুণ নেতৃত্ব ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দিল্লির পরিকল্পনা
একটা সচিব বিগত সময়ে লোহাগড়া দরবারে আমাকে বলেছে, হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা বলেন, আওয়ামী লীগ আপনাকে গ্রেপ্তার করতে পারে, নাও পারে, কিন্তু ভারতের বিপক্ষে কথা বললে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। বাংলার প্রতিটি রন্ধে রন্ধে বসা আছে, রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে বসে আছে, যার প্রমাণ আমরা পেলাম। যখন বাংলাদেশকে সিকিম করার পরিকল্পনা করেছিল, পরিকল্পনা যখন সার্থক হয় নাই, তখনই গোপন হত্যার মিশন নিয়ে নেমেছে, ঠিক কিনা? তার সূত্র হিসাবে, সূত্র ধরে ধারাবাহিকভাবে হত্যা যখন চলছে, এই হত্যার মূল টার্গেট হিসাবে জুলাই যোদ্ধাদেরকে নিয়েছে। সেই ওসমান হাদিকে পিছন দিক থেকে গুলি করা হলো শুধুমাত্র ভারতীয় সাম্রাজ্যবাদীদের বিপক্ষে কথা বলার কারণে, আধিপত্যবাদীদের বিপক্ষে কথা বলার কারণে, বাংলাদেশের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের বিপক্ষে কথা বলার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের মনে রাখা লাগবে, আমরা জালিম হব না। এক নম্বর, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনান নাস, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে, এরকম জালিম হওয়া যাবে না। দুই নাম্বার হলো সত্য দেখার পরও স্বীকার করে না, এমন মানুষ আছে না নাই? যারা সত্য দেখার পরও স্বীকার করে না, আল্লাহর পক্ষ থেকে এদের কপালে কখনো হাদায়াত মিলবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়ামা আনতা বিহাদিল উম্মি আন দালালাতিহিম ইন্না তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আল্লাহ বলেন, যারা দেখেও অন্ধ তারা হলো পথভ্রষ্টতা, যারা দেখো অন্ধ তাদের পথভ্রষ্টতা থেকে সঠিক পথে কেউ ফিরাতে পারবে না। আপনি দুইটা চোখে সত্য দেখেছেন, কিন্তু ভয়ে আপনি ওই সত্যটাকে প্রকাশ করতে পারেন না, আপনি গোপন রাখেন। আল্লাহ বলেন, সত্য দেখার পরে যারা স্বীকার করে না, ওরা কোনোদিন হেদায়েত পাবে না। বিগত সময়ের দিকে লক্ষ্য রাখুন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, তামাম পৃথিবীর অন্যতম মুফাসসির উস্তাদুল মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1971 সালে এই ধুলা বা বালি তার গায়ে লাগে নাই, এটা বিচারক জানে, সারা বাংলার জনগণ জানে, দলমত নির্বিশেষে সকলেই জানে। 71 সালের কাদা বা বালি তার গায়ে লাগে নাই, এই সত্য জানার পরও বিচারক মিথ্যা রায় দিয়েছে, জালিমগুলো তার বিপক্ষে সাক্ষী দিয়েছে, ঠিক কিনা? তাহলে সত্য দেখার পরও যারা স্বীকার করে না, এই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে হেদায়েত পাবে না। অথচ নবী বলছেন, শোনো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষদেরকে পুণ্যের পথ দেখায়, পুণ্য মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষদেরকে অসতের পথ দেখায়, অসতের পথ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং এই জন্য যারা সত্য দেখবেন, সত্য স্বীকার করবেন, সত্যের পথে থাকবেন, তাদেরকে জান্নাত যিনি দিবেন তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলে, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়, তোমরা শুনে রাখো, ওয়াকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলবা। সদা সত্য কথা বলা লাগবে। কথা কার? সত্য কথা আপনি বলেন না, আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। মা তুকিব্বিলা মিনহু, আল্লাহ পাক এগুলো মুখের উপরে ফেলে দিবে। এই জন্য সত্য কথা বললেই কেবল ঈমান থাকবে, ঈমান থাকলে জান্নাতি হওয়া যাবে। সুতরাং ঈমান যদি থাকতে চায়, সত্য কথা বলা লাগবে, সত্য পথে চলা লাগবে।